গুড মর্নিং ফ্রেন্ডস। আর আমি আজকে সকাল সকাল মাকে নিয়ে যাচ্ছি বিষ্ণুপুর দেখতে। তো বিষ্ণুপুর এখান থেকে মোটামুটি 150 কিলোমিটার দেখাচ্ছে ম্যাপে, 4 ঘন্টার মতন লাগবে। কিন্তু 4 ঘন্টার মধ্যে আমি একটা ব্রেকফাস্টের জন্য ব্রেকও নেব। তো সেই ব্রেকফাস্টের ব্রেক মিলিয়ে আর ডিস্টেন্স একটু লেট হবে, এইসব ধরে আমি মোটামুটি 5 ঘন্টা মতনই ধরছি। তো 5 ঘন্টার মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। দিয়ে ওখানে একটু লোকাল সাইট সিইং করে নেব টোটো করে। তারপর টোটো করে সাইট সিইং করে তারপর আমরা জয়পুর ফরেস্ট যাব। জয়পুর ফরেস্টে ওখানে লাঞ্চ করে তারপর এখানে ব্যাক করব। এখন আপাতত এটাই প্ল্যান, সেই প্ল্যান নিয়েই বেরোচ্ছি। এখন গাড়ি আমার রেডি আছে, গাড়িতে রেডি। এখন মায়ের অপেক্ষা, মায়ের এখন সকালবেলা একটু পুজো দিয়ে তারপর না হলে বেরোবে না। এখন আমরা নিরাবাজার থেকে হাইড রোড দিয়ে যাচ্ছি। হাইড রোড দিয়ে তারপর ম্যাপ যেরকম দেখাচ্ছে সেই হিসেবেই যাচ্ছি। ওটাই শর্টেস্ট রোড আছে, সেই হিসেবেই আমরা যাচ্ছি। এখন ম্যাপ দেখে দেখে হাইড রোড দিয়ে যাবো, তারপর সেকেন্ডগুলি ব্রিজের দিকে। আমরা এখন ক্রস করছি খিদিরপুর ডক। সূর্য উঠছে লাল লাল, আর এইগুলো পাশে জাহাজ দাঁড়িয়ে আছে। খিদিরপুর ডক, খিদিরপুর ক্রস করে এখন আমরা উঠছি সেকেন্ড হুগলি ব্রিজে। আমরা উঠে যাব বাস। সকাল 6টা বাজে, সাঁতরাগাছি স্টেশনের এই ব্রিজটার এখানটাতে অলওয়েজ যাও। যাক, আর কি, এই ব্রিজটা পার হয়ে গেলে পরে আবার যাওয়া। হ্যাঁ, এখানে এসেছিলাম ট্রেন ধরতে, এই যে ছেড়ে দিয়েছি। আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা যাব, মন্দারমণি দীঘা ওদিকে গেলে বাদিক নিয়ে। কিন্তু এইবার আমরা সোজা যাব, সোজা ব্রিজের উপরে উঠবো। এই ব্রিজে উঠে গেলাম। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 12 উঠে যাব। সাইড ড্যাম দিয়ে কিছুটা গিয়ে তারপর আবার ন্যাশনাল হাইওয়েতে। এই ডানকুনির কাছাকাছি এখন। এখান থেকে বাঁদিকে যাব, বাঁদিক দিয়ে আবার সোজা। আমরা এখন মেন রাস্তা থেকে ভিতরে ঢুকে গেলাম। এটা ডানকুনির ভিতরে দিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এই রাস্তা দিয়ে এখন মোটামুটি 60 কিলোমিটার মতন যেতে হবে স্ট্রেট। চাপাডাঙ্গা 38, খানাকুল 54, আরামবাগ 58, ধনিয়াখালী 62। আমরা এখন যাব, এই যে সবাই তারকেশ্বর যাচ্ছে, ওই দিক দিয়েই যাচ্ছে সব তারকেশ্বর। তো এই তারকেশ্বরের দিক দিয়ে আলটিমেটলি আরামবাগ যাব।
দেখার মতো। যেরকম সুন্দর রাস্তা, দুদিকে ধান ক্ষেত, মানে অসাধারণ লাগছে। কিন্তু তার মধ্যে গাড়ি চালাতে আরো মজা। হ্যাঁ, কুয়াশা ধোঁয়াশা, গ্রামের দিকে তো পলিউশন কম, তাই জন্য একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। সুন্দর বজগাছ। হ্যাঁ, আরামবাগ 22 কিলোমিটার, জয়রামবাটি 44, বাঁকুড়া 112, তারকেশ্বর 6। এখন আরামবাগ পৌঁছতে আরো 22 কিলোমিটার লাগবে। আরামবাগ আর 10 কিলোমিটার বাকি। আর আমরা মোটামুটি পৌঁছে গেছি এখন মায়াপুর। মায়াপুর এখান থেকে বলছে 1 কিলোমিটার। রাস্তা খুবই ভালো, খুব সুন্দর রাস্তা। এখনো অবধি কোনো টোল, মানে ওয়ার্কিং টোল আমার এখনো চোখে পড়েনি। একটাই টোল ছিল, সেটা হলো এই যে এখানে লেখা আছে আরামবাগ 9 কিলোমিটার, বর্ধমান 52। তো এখনো অবধি আমার এই যে এদিকে এই পাশে রাস্তা দেখাচ্ছে মায়াপুর এখান থেকে বাঁদিক। এই হলো ব্যাপার। এই মোটামুটি ভালো রাস্তা যেইটুকু ছিল সেটা শেষ হয়ে গেল। তো এখনো অবধি আমার মানে ওয়ার্কিং টোল বলতে একটাই ছিল, সেটা হলো হুগলি সেতুতে 10 টাকার টোল। সেটা টোল না বললেও চলে, এখন সেরকম বড় কোনো টোল তো এখনো চোখে পড়েনি। আর হয়তো নাও থাকতে পারে, কারণ আমি গুগল ম্যাপসে দেখছিলাম তো এই রাস্তায় সেরকম বড় টোল নেই। তো এই এখন ভালো রাস্তাটা ছেড়ে এখন নর্মাল রাস্তায় এসছি। আরামবাগ পৌরসভা, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত স্মরণ, আপনাকে স্বাগত জানাই। আরামবাগ পৌরসভা, আরামবাগে ঢুকে গেলাম। এই মোড়টা থেকে ডান দিকে ঢুকবো। আচ্ছা, আরামবাগ পৌরসভা। এইখানে স্বামীজির মূর্তি আছে, এটার পাশ দিয়ে বেরিয়ে গেল। আমরা এখন আরামবাগের মধ্যে দিয়ে যাচ্ছি। আরামবাগ বসন্তপুর, এটা আরামবাগ ব্রিজ। এখানে সার্কাস বসেছে। সার্কাস ইয়েতে বাটানগরেও বসেছিল, যাইনি। এই মোড়টার থেকে ডান দিক নিচ্ছি। এই মোড়টার থেকে ডান দিক নিলে, রাইট সিগন্যালটা এখনো দেয়নি, ডান দিকে গেলে বিষ্ণুপুর 56 কিলোমিটার। গুড মর্নিং। এখন আমরা
আরামবাগ ক্রস করেছি সবে। আরামবাগ ক্রস করেই এখানটাতে আমরা একটা ধাবায় সকালের ব্রেকফাস্টটা করব। ধাবার নাম হলো এক্সপ্রেস ধাবা। এটা আরামবাগ থেকে বেরিয়ে ব্রিজটা ক্রস করে জাস্ট রাইট টার্নটা নিয়ে কিছুটা গেলে পরেই এখানটাতে পড়ে। এখানে আমি অর্ডার করে দিয়েছি খাবার, লুচি তরকারি আর চা খাবো। চা লুচি তরকারি খাওয়া হবে, তারপর আবার এবার সোজা জয়পুর ফরেস্টের দিকে যাব। এখনও এখান থেকে মোটামুটি 55 থেকে 60 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে বিষ্ণুপুর পৌঁছাতে। ততক্ষণ আমরা একটু জলখাবারটা খেয়ে নিই। আমরা একটু ব্রেকফাস্টটা করে নিলাম। এখানে এক্সপ্রেস ধাবা আছে, এক্সপ্রেস ধাবাতে। এখন আমরা আবার বেরোচ্ছি রাস্তায়। এখন মোটামুটি 50 কিলোমিটার মতন লাগবে। 50 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব বিষ্ণুপুর। চলো আমরা এবার রাস্তার দিকে দেখি। চলো বাই বাই, লেটস গো। বেঙ্গাই বাস স্টপ, বেঙ্গাই মোড়। এটা বেঙ্গাই মোড়। এখান থেকে কামারপুকুর, একটু দূরেই কামারপুকুর, সামনে কতুলপুর। বাবা কোথা দিয়ে চলে এলো বাসটা। এই মোড়টা সাবধানে যেতে হয়, কারণ এটায় মানে ওয়ান ওয়ে আছে, সোজা কিন্তু যাওয়া যাবে না। ওদিকে গিয়ে বাঁদিক দিয়ে গিয়ে ডান দিক যেতে হবে। এইটা খেয়াল রাখতে হবে এই মোড়টা। বিষ্ণুপুর 15 কিলোমিটার, জয়পুর ফরেস্ট 2 কিলোমিটার। এগুলো এটা ফরেস্ট, এটা জয়পুর ফরেস্ট। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে অনেক সময় হাতি ক্রস করে, হরিণ ক্রস করে। এই রাস্তার সামনে দিয়ে, রাস্তার উপর দিয়েই দেখবে ক্রস করছে। হ্যাঁ, এলিফ্যান্ট ক্রসিং আছে এখানে। আমি কখনো দেখিনি এই রাস্তায় এরকম হাতি হরিণ দেখিনি। এখানে মানুষও থাকে। কোথায়? ওটা ছবি, ছবি, ওটা ছবি দেওয়া আছে। এসে গেছি বিষ্ণুপুর। এইগুলো বিষ্ণুপুরের গেট। এখন রাসমঞ্চ যাব, ওইখানেই পার্কিং করব। এখন বলছে আরো 2-3 কিলোমিটার যেতে হবে। 3 কিলোমিটার মতো। এই ভিডিওতে আপাতত এইটুকুই। পরের ভিডিওতে আমরা দেখব বিষ্ণুপুরের বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো।